বাসার সবার কম বেশি অনেক ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম যে সবার জন্য একটু রসুনের ভর্তা করি। রসুন কালো জিরা দিয়ে ভর্তা করি, খেতে ভালো লাগবে, সবার মুখের রুচিটাও বাড়বে। আর রসুন তো ঠান্ডার জন্য অনেক বেশি উপকারী। তো এই ভর্তাটা আমি অতনু রান্নাঘর, অতনু দাদার কাছ থেকে শিখেছি। মানে অতনুদার রান্নাগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আমি ওনার ইউটিউব চ্যানেল নিয়মিত দেখি এবং ওনার প্রতিটা রান্নাই খুব ভালো লাগে এবং কম বেশি রান্নাগুলা করতে চেষ্টা করি। খুবই ভালো লাগে রান্নার প্রসেসিংগুলো এবং আসলে রান্নাগুলো করে অনেক বেশি মজাও হয়। তো ভাবলাম যে ওনার এই রসুন ভর্তাটাও আমি দেখে মনে হলো ভালো লাগবে, আর সেজন্য আমিও আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি রসুন ভর্তা একটু অন্যরকমভাবে করি, তবে ওনার রসুন ভর্তাটা দেখে আমার মনে হলো যে এটা ভালো লাগবে করলে। তো আজকে আমি সেইভাবেই সেম টু সেম প্রসেসেই রসুন ভর্তাটা করব এবং সেটা আপনাদের সাথেও শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ দুই রকম ভাবে নিয়েছি, রসুন নিয়েছি, একটা পেঁয়াজ ভেজে নিব আর একটা কাঁচা দিব, আর লেবু, শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ, জিরা আর কালো জিরা আমি ফোড়নে দিব। তো এখানে আমি একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেলের মধ্যে প্রথমে আমি রসুনগুলো ভেজে নিব। ওকে একটু পোড়া পোড়া করে ভাজলে কিন্তু এটার ফ্লেভার বেশি ভালো লাগে। তারপরে আমি ভেজে নিব শুকনো মরিচ। আমি একটা একটা করে সবকিছু ভেজে নিব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এরপরে আমি তেলের মধ্যে একটু জিরা দিব, তারপরে দিব কালো জিরা, এরপরে দিব আমি পেঁয়াজ। তারপরে এটাকে একটু নরম ভাবে ভেজে নিব, একদম বেরেস্তা করব না। পেঁয়াজ হচ্ছে গোল্ডেন ব্রাউন হবে এবং নরম নরম হবে, তাহলে কিন্তু এটা ভর্তা করতেও সুবিধা হবে। এরপরে সবগুলা ইনগ্রেডিয়েন্টস গুলা আমি একটা একটা করে মাখায় নিব। আমি হাতের সাহায্যে মাখায় নিব। তারপরে আসলে হাতে ভর্তা করার মজাটাই কিন্তু আলাদা। আপনারা চাইলে এটা ব্লিন্ডার বা পাটায় যে কোনো ভাবে বেটে নিতে পারেন, বা কোনো কিছুর সাহায্যে ক্রাশ করে নিতে পারেন, কিন্তু এইভাবে করে হাতে ভর্তা করলে কিন্তু সেটা খেতে বেশি মজা লাগে। তারপরে একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিব, এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু কাঁচা পেঁয়াজটা একটু মুখের পড়লে ভালো লাগে খেতে যে কোনো ভর্তাতে। এরপর এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি যেহেতু সরিষার তেল দিয়ে ভেজেছি, সেজন্য আমি এক্সট্রা ভাবে দিইনি, আপনারা চাইলে একটু দিয়ে নিতে পারেন। তারপরে আমি একটু লেবুর রস দিব, এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য, আর রসুনের একটা হালকা যে গন্ধটা থাকে সেটা যেন না লাগে। এরপরে আমার পুরোপুরি রসুন ভর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং এটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই মজা। আর এর উপকারের কথা তো নাই বা বললাম। রসুনের গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি। আর এখানে যে জিনিসগুলো আমি নিয়েছি সবগুলাই কিন্তু অনেক বেশি উপকারী, বিশেষ করে ঠান্ডার জন্য। তো অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই বাসায় করে আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন যে হ্যাঁ করেছিলাম এবং মজা লেগেছে খেতে। আর আমার এই রসুন ভর্তাটা তো অনেক বেশি মজা লেগেছে, বাসার সবাইও খেয়ে অনেক বেশি পছন্দ করেছে। যদিও সবাই বলে যে সব রান্নাই কি আসলে ভালো হয় না, আসলেই মজা হয়। কিছু কিছু রান্না দেখলেই বোঝা যায় যে, বা ভর্তা, বিশেষ করে ভর্তাগুলা দেখলেই মনে হয় যে না, এগুলো খুব লোভনীয় এবং মজাদার হবে। তো আমার এই ভর্তাটাও অনেক বেশি মজা হয়েছিল। অবশ্যই সবাই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে।